মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন আমরা দার্জিলিংয়ে। তো আজকে আমরা বাড়ি যাব। রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ সব ওপরে গুছিয়ে রেখে এসেছি রুম ছেড়ে। এখন লবিতে বসে আছি, চা খাচ্ছি দু ভাই মিলে। তো চা খাওয়া হলে তারপরে এখান থেকে বেরিয়ে যাব ডিরেক্ট। দেখতেই পাচ্ছ বাইরে একটা অসাধারণ ভিউ, আর সাথে এই যে আমাদের টেবিল দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল না মানে হোমস্টেতে ছিলাম আমরা, হোটেল পাইনি এখানে ভালো। তো দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে হলো আমাদের হোমস্টে। এখানে বোর্ড লাগানো রয়েছে, তোমরা যারা যারা আসবে দেখবে। সামনে একটা পুলিশ স্টেশন করা রয়েছে, তার পাশ দিয়ে নেমে এসে এখানে হোমস্টে আছে। তো খুব সুন্দর জায়গা, আর লোকজনও খুব ভালো। তোমরা যারা যারা আসবে, আমার কাছে নাম্বার ফাম্বার সব আছে, তোমরা মেসেজ করতে পারো, আমি নাম্বারের ছবি তুলে পাঠিয়ে দেবো। দেন খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ঘর, আর রুম ফুমও পুরো অমায়িক। ডবল বেডের রুম রয়েছে। তো আপাতত চলো বাড়ির দিকে যেতে হবে। 2-3 দিন হয়ে গেল, 2-1 দিন হয়ে গেল পুরো বাড়ি ছাড়া আছি। একদিন না, 3 দিন 4 দিন হতে যাচ্ছে। আবার আজকে যেতে যেতে রাত্রি 3টে 3:30 বেজে যাবে, কারণ আমরা কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট বাড়ি যাবো। কারণ অনেক দিন হয়েছে বাইরে আছি। তো চলো রাস্তায় গিয়ে দেখা হবে, লেগে থাকো। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি আপাতত দার্জিলিং থেকে কলকাতার দিকে রওনা দিচ্ছি। সকাল সকাল আজকে 10-10:30 বাজে। আজকে সেরকম জ্যাম ম্যামও নেই, অনেকটা ফাঁকা ফাঁকা এরিয়াটা। তো বেরিয়ে গেলাম বাড়ির দিকে, কারণ 4 দিন মতো হতে যাচ্ছে বাড়িতে নেই। আবার আজকে বাড়ি যেতে তো রাত্রি 3টে বেজে যাবে, যেহেতু 15 ঘন্টা সামথিং তো লাগবে আমাদের বাড়ি যেতে। তো 10টায় বেরাচ্ছি মানে বুঝতেই পারছো কখন বাড়ি ঢুকবো। রাত্রি 10টা, আর এদিকে 5 ঘন্টা ম্যাক্সিমাম। হ্যাঁ, রাত্রি 2-3টে বাজবে। তো এখান থেকে বাড়ি যেতে হবে, কারণ তার উপরে ওয়েদারটা খুব একটু ডাল আছে। ওই কারণে বারবার লোকেশানটা হয়ে যাচ্ছে, যেখানে সিগন্যাল পাচ্ছে না, নেট পাচ্ছে না, সেখান দিয়ে চলে যাচ্ছে। এটা একটু ঝামেলাকর জিনিস, এটা একটু দেখে দেখে যেতে হবে। কারণ ভুলভালে একটা রাস্তায় ঢুকে যাওয়া মানে অনেক কিলোমিটার ঘুরে যাওয়া। তো ওই ঘোরাটা আমি চাই না, আমি চাই ঘুরে ঘুরে এবার বাড়ি যাবো। তো মিডিলে অনেক জায়গায় দাঁড়াবো ভেবে রেখেছি আগে থেকে, কালকে থেকেই ভাবছিলাম যে কিছু কিছু জায়গায় দাঁড়াবো। তো চলো নিচের দিকে নামি পাহাড় থেকে, তারপরে শিলিগুড়িতে নেমে ব্রেকফাস্ট করবো ভেবেছি, কারণ এখানে খাবার খেয়ে অতটা পোষাচ্ছে না। ভালো সব কিছুই, মানে রান্না খুব সুন্দর টেস্ট মেস্ট আছে, কিন্তু এখন একটু অন্য কিছু খেতে চাই। তো যেহেতু শিলিগুড়ির দিকে কলকাতার খাবার পাওয়া যেতে পারে, তো ওই কারণে শিলিগুড়ির দিকেই যাই। এখানে বেশিরভাগ মোমো, চাইনিজ এইসব পাওয়া যাচ্ছে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। একদিকে কিন্তু পাহাড় দিয়ে নামার এনজয়মেন্টটা খুব আলাদা, কারণ পিক আপ মারতে হচ্ছে না, শুধু ক্লেচ আর ব্রেক। তাও আমি গাড়ির ইঞ্জিন স্টার্ট করে রেখেছি, কারণ যেখানে সেখানে হটনাট স্লো হয়ে যায়, গাড়ি ঘোড়া চলে আসে। তো ওই জন্যে ডিরেক্ট সেকেন্ড। হ্যাঁ, না তেল খাবে না, যতটাই ইঞ্জিন চলছে ততটাই খাবে। পিক আপ মারছি তো না, তো গাড়ি ভালোই স্পিডে ঢুকছে। আমি যতটা স্লো করে রাখতে চাইছি তার থেকে বেশি স্পিডে ছুটে নিচ্ছে। ভালু চড়াই ফড়াইতে উঠে যাচ্ছে একা একা, দিক দিয়ে মনে হচ্ছে চড়াই, কিন্তু এটা তো চড়াই দিয়েই নামছি না। ও ভাই, সামনে একটা লিন আছে, মানে খাতরা লেভেলের লিন এক একটা। অনেকটা উঁচু পাহাড় তো, তাই অনেকটা উঁচু উঁচু রাস্তা। দেখো, ও ও ওয়াও 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 ওয়াও, সলিড সলিড। পাহাড় শেষ হচ্ছে প্রায় প্রায়। কালকে এই জায়গা দিয়ে উঠছিলাম যখন, সেদিনকে কালকে বলছি, তখনই কত ভাল লাগছিল যে হ্যাঁ কতটা উঠে গেছি পাহাড়ে, কত উঁচুতে। কিন্তু আমরা যে কতটা উঁচুতে ছিলাম, পুরো পাক্কা এখান থেকে 1.5 ঘন্টা লাগবে এই পাহাড়টা দিয়ে নামতে। আমরা বেরিয়েছিলাম, হোটেল ছেড়েছিলাম মনে হয় 10:30টার দিকে, এখন 12টা বাজে। তো তাও এখনো অনেক রাস্তা বাকি আছে। তার মানে ভাব আমরা কতটা উপরে চলে গেছিলাম ভাই, ওই দিকে চলে গেছিলাম। তো বুঝতেই, এবার আমরা পুরোপুরি পাহাড় দিয়ে নেমে গেছি। দেন এবার চড়াইতে নেই আমরা, তো পাহাড়টাকে ছেড়ে এসেছি, ভালো এনজয় করে গেলাম এখান থেকে। আবার নেক্সট টাইম কোনো দিনে যদি সুযোগ পাই আরেকবার চলে আসবো, কারণ অত বড় পাহাড় তো এখনো পুরোপুরি কভার করা হয়নি। নেক্সট টাইম আসলে অন্য দিক দিয়ে উঠবো। তো চলো এবার বাড়ির দিকেই চলো, আর কোনো দিকে যাওয়ার চিন্তাধারা করে লাভ নেই, বাড়ির দিকেই যাই।
ছেড়ে দিলাম। আপাতত আমরা শিলিগুড়ি রয়েছি, এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে বেরিয়ে যাবো। কথা কি বলছে? বাজারের কথা। হ্যালো, বাজারের কথা, বাজারে। তো হাই বন্ধুরা, শিলিগুড়ি থেকে তো এবার বাড়ির দিকে যাচ্ছি। তো আপাতত ভিডিওটা আমি আর বেশি লং করতে চাইছি না, আর আশা করছি ভিডিওটা খুব ভালো হয়েছে। তোমরা যারা যারা দেখবে ভিডিওটা পুরোটা দেখো। শিলিগুড়ি থেকে তো বাড়িতে যাচ্ছি। দেন কিছু টেবিল দাঁড়িয়ে মানে ধাবায় দাঁড়িয়েছিলাম, ভাত খেলাম, কারণ খিদে পাচ্ছিলো আর প্রচুরটা জার্নিং করতে হবে, তাই জন্য উল্টোপাল্টা কিছু খেলাম না, ভাতটাই খেয়ে নিলাম ডিরেক্ট। তারপরে দুপুর হয়েই এসছে প্রায়। তো আপাতত আমরা বাড়ির দিকে রিটার্ন যাবো, যেতে যেতে তো অনেক রাতই হয়ে যাবে মনে হচ্ছে। ওই কারণে ভিডিওটা আমি আর লং করতে চাই। তো আপাতত পুরোপুরি শিলিগুড়ি ছাড়িনি। তো আপাতত এখান থেকে বেরিয়ে যাই, বাড়ি যাই, আবার নতুন করে দেখা হবে। আর টোটাল খরচা মরচা তো আগেই বলেছি, আমি সব বলে দেবো আর একটা ভিডিও বানিয়ে। তো লেগে থাকো, ভিডিওটা খুব দারুণ হয়েছে। যারা যারা দেখেছো লাইক আর সাবস্ক্রাইব করে যাবে। তোমরা যত করে বেশি ভালোবাসা দিয়ে যাবে, তত তাড়াতাড়ি আমি লাদাখ যাওয়ার প্ল্যানিংটাও করে নেবো। তো লেগে থাকো তোমরা, আমরাও লেগে থাকি। তো টাটা, আবার দেখা হবে নেক্সট টাইম ভালো কোনো ভিডিওর সাথে। তো এই বলে বাই।